আজ হলো 14ই জুন। 14ই জুনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, জুন 2026 জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্যকে ভারতের 100তম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। মানে কি, যে এর আগে যেটা পাখি অভয়ারণ্য ছিল উত্তরপ্রদেশে 100তম রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এই প্রশ্নটি কিন্তু 2-3 দিন আগের প্রশ্ন। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে আমি একটা কথা বলি, যে যদি বলা হয় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে, তাহলে কিন্তু উত্তর হবে সেই উত্তরপ্রদেশেই উত্তর হবে, সবচেয়ে বেশি রয়েছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বালিয়া জেলায় এই অভয়ারণ্যটি রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। এটি একটি গোকুর হ্রদ। এটি উত্তরপ্রদেশের 13তম এবং ভারতের ঠিক 100তম রামসার সাইট। তাহলে এটি উত্তরপ্রদেশের কততম রামসার সাইট? 13তম রামসার সাইট, আর ভারতের 100তম। নেক্সট প্রশ্ন, 2026 সালে গ্লোবাল পিস ইন্ডেক্স 163টি দেশের মধ্যে ভারতের স্থান কত? ভারতের অবস্থান কত? কিসে? গ্লোবাল পিস ইন্ডেক্সে 127। ভারতের স্থান হলো 127, মানে সুখের দেশ, যেটাকে আমি একবারে বলবো যে সুখের দেশের তালিকায় ভারতের অবস্থান কত? সুখের দেশের তালিকায় ভারতের অবস্থান হলো 127। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ভারতের স্কোর 2.409। এই সূচকের বিশ্বের সবচেয়ে শান্ত ও নিরাপদ দেশ হলো আইসল্যান্ড। সুখের দেশ হিসাবে কোন দেশকে নাম্বার 1-এ রাখা হয়েছে? আইসল্যান্ডকে। এবং সবচেয়ে অশান্ত দেশ হিসাবে একদম শেষে রয়েছে 163তম দেশ হয়েছে রাশিয়া। মানে সবচেয়ে অশান্ত দেশ হিসাবে রয়েছে রাশিয়া। একটা কথা এখানে বলি, ভালো করে শোনো, যে সুখের দেশ হিসাবে ভারতের অবস্থান 163টি দেশের মধ্যে ভারতের অবস্থান হলো 127। আর সবচেয়ে মানে অশান্ত দেশ হিসাবে পরিচিত হয়েছে কিন্তু রাশিয়া। আর 1 নম্বর রয়েছে আইসল্যান্ড, 2 নম্বর রয়েছে নরওয়ে, 3 নম্বর রয়েছে ডেনমার্ক। মনে যেন থাকে 3 নম্বর কি বললাম? ডেনমার্ক, সুখের দেশ হিসাবে বা গ্লোবাল পিস ইন্ডেক্স হিসাবে। তারপরের প্রশ্ন, 52তম G7 শীর্ষ সম্মেলন 2026 কোন দেশ অনুষ্ঠিত হচ্ছে? সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিয়েছেন। এটির উত্তর হবে ফ্রান্স। ফ্রান্সে G7 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 15 থেকে 17 জুন ফ্রান্সে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। আজকে হলো 14 তারিখ, মানে কাল থেকে G7 সম্মেলন ফ্রান্সে অনুষ্ঠিত হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দেশে অংশগ্রহণ করেছেন G7 সম্মেলনে। ভারত G7-এর সদস্য না হলেও প্রধানমন্ত্রী একটি প্রমুখ আউটরিচ দেশ হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে G7-এ অন্তর্ভুক্ত দেশ হিসাবে কিন্তু ভারত না। ভারত G7-এর অন্তর্ভুক্ত দেশ না, তবু G7-এর প্রধানমন্ত্রী প্রমুখ একটা আউটরিচ দেশ হিসাবে তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন। নেক্সট প্রশ্ন, টেনিস গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন 2026 রোনাল্ড গ্যারস পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? এটি পুরুষদের একক শিরোপা জিতেছেন অপশন ডি, এটা আলেকজান্ডার জভেরেভ, তিনি পুরুষদের শিরোপা জিতেছেন। জার্মানি খেলোয়াড় আলেকজান্ডার জভেরেভ ফাইনালে ইতালির ফ্লেভিও কবলিকে হারিয়ে তার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। মহিলাদের একক চ্যাম্পিয়ন হয়েছেন রাশিয়ার মিরা আন্দ্রিভা। তাহলে ছেলেদের মধ্যে কে হয়েছে? আলেকজান্ডার জভেরেভ ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন, আর মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কি? রাশিয়ার মিরা আন্দ্রিভা, মনে যেন থাকে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, প্রিসি সিপ্রি SIPRI সিপ্রি বার্ষিক রিপোর্ট অনুযায়ী সামরিক খাতে ব্যয়ের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান কত? ভারতের অবস্থান হলো 5ম। প্রথম রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারত 2025 সালে প্রতিরক্ষা খাতে $92.1 বিলিয়ন খরচ করেছে, যা আগের বছরের তুলনায় 8.9% বৃদ্ধি পেয়েছে বা বেশি হয়েছে। এই তালিকায় শীর্ষ 3টি দেশ রয়েছে। ফার্স্ট হলো আমেরিকা, সেকেন্ড চীন, আর থার্ড হলো রাশিয়া। ভারত হলো 5ম নম্বর অবস্থান করে। তারপরে নাম্বার 6, ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা AI
কি বললাম, ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সক্ষম ডেটা সেন্টার কোথায় স্থাপন করা হচ্ছে? এটির উত্তর হবে জামনগর, গুজরাটের জামনগরে স্থাপন করা হচ্ছে। মেটা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি যৌথভাবে গুজরাটের জামনগরে 168 মেগাওয়াট ক্ষমতার এআই ডেটা সেক্টরটি তৈরি করেছে, যা ভারতের ডিজিটাল পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। কোথায় তৈরি হচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম ডেটা সেন্টার জামনগরে তৈরি হচ্ছে। নেক্সট প্রশ্ন। তারপরে প্রশ্ন নাম্বার 7, কোন প্রতিবেশী দেশের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেস এর সাথে ভারতের ইউপিআই ক্রস বর্ডার পেমেন্ট লিঙ্ক করা হয়েছে? কোন দেশের সঙ্গে? নেপালের সঙ্গে। নেপালের সঙ্গে করা হয়েছে। এর ফলে ভারত নেপালের মধ্যে খুব সহজে কিউআর স্ক্যান করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করা হবে খুব দ্রুত। তারা সরাসরি নেপালের সঙ্গে ভারতের আর্থিক লেনদেন বা ইউপিআই চালু করেছে, সরাসরি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট পেমেন্ট ভেজানো যাবে বা দেওয়া যাবে। নাম্বার হলো 8, বিশ্ব রক্তদাতা দিবস। কি বললাম? বিশ্ব রক্তদাতা দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 2026 কবে পালিত হয়? 14 জুন। আজকে তাহলে বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালিত হয়। রক্তের এবিও গ্রুপ আবিষ্কারক কার্ল ল্যান্ড স্টাইনারের জন্মবার্ষিকী স্মরণে দিনটি পালিত হয়। আমরা সবাই জানি, ক্লাস 10-এ পড়েছি যে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কার্ল ল্যান্ড স্টাইনার আবিষ্কার করেন রক্তের গ্রুপ। তার জন্মবার্ষিকী অনুসারে 14 জুন তারিখটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত করা হয়। এখানে একটা কথা আমি বলে দিই যে কি, কার্ল ল্যান্ড স্টাইনার রক্তের গ্রুপকে মোট কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়। বি ও আর এবি মনে যেন থাকে। সেক্ষেত্রে সার্বিক দাতা একটা রক্তকে বলা হয় ওকে, আর সার্বিক গ্রহিতা মানে একে মনে যেন থাকে। এবছরের থিম কী ছিল? মানবাধিকার, এক ফোঁটা রক্তদান করুন, জীবন বাঁচান। তাহলে 2026 সালের ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডের থিম কী ছিল? মানবিকতার এক ফোঁটা রক্তদান করুন, জীবন বাঁচান। এটি ছিল এবছরের থিম। তারপরের প্রশ্ন নাম্বার 9, ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে কি? ধীরাজ শেখ। ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ধীরাজ শেঠ। তিনি ভারতের থলসেনার পরবর্তী প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ থলসেনার পরবর্তী দায়িত্ব হিসাবে গ্রহণ করবেন। এছাড়া ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান হয়েছে আশুতোষ দীক্ষিত। আমরা এর আগে 14 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা পড়েছিলাম যে বিমান বাহিনীর প্রধান উপপ্রধান কে হয়েছিলেন? আশুতোষ দীক্ষিত হয়েছিলেন উপপ্রধান। নেক্সট প্রশ্ন, টাটা ও এয়ারবেসে যৌথ উদ্যোগে তৈরি ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া। ভারতের কি? মেড ইন ইন্ডিয়া C-295 সামরিক বিমান পরিবহনের সফল পরীক্ষা কোথায় করা হয়েছে? ভাদোদরা। সফল পরীক্ষা কোথায় করা হয়েছে? ভাদোদরাতে করা হয়েছে। গুজরাটে ভাদোদরায় অবস্থিত ফাইনাল অ্যাসেম্বলি লাইন থেকে এই বিমানের সফল পরীক্ষাটি হয়। এটি সৈন্য, অস্ত্র, ত্রাণ সামগ্রী বহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় তাহলে পরীক্ষা করা হয়েছে? ভাদোদরাতে। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন যে নতুন দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠক সভাপতিত্ব কে করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করেছেন। যে নতুন দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিল বৈঠক কে সভাপতিত্ব করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই বৈঠকের মূল থিম ছিল বিকাশিত ভারত 2047-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়নের এর মূল থিম ছিল। নেক্সট প্রশ্ন যে ভারতের প্রথম বিচার ব্যবস্থা সমন্বিত বন্যপ্রাণী অপরাধ ব্যবস্থাপনা সিস্টেম হক কোন রাজ্যে চালু হয়েছে? তাহলে হক কি যদি বলা হয়, তাহলে হক হলো কি যে বন্যপ্রাণী অপরাধ ব্যবস্থাপনার সিস্টেমকে বলা হয় কিন্তু হক। কোন রাজ্যে চালু হয়েছে? এটি কেরল রাজ্যে চালু হয়েছে। হকের পূর্ণরূপ হলো হস্টাইল অ্যাক্টিভিটি ওয়াচ কার্নেল, মানে হক এর পুরো নাম। বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের দ্রুত বিচারের একটি সরকারি বিচার ব্যবস্থা, সাথে একটি ডিজিটাল পোর্টাল, মানে বন্যপ্রাণী অপরাধজনিত কারণে বিচার ব্যবস্থা এটি একটি ডিজিটাল পোর্টাল হিসাবে লঞ্চ করেছে। কে লঞ্চ করেছে? কেরল সরকার। তারপরের প্রশ্ন নাম্বার হলো 13, মর্যাদাপূর্ণ রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026। রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জেতা ভারতের প্রথম ভারতীয় কে হলেন? উত্তর হবে সুদর্শন
পট্টনায়ক, প্রথম ভারতীয় হয়েছেন সুদর্শন পট্টনায়ক। তিনি উড়িষ্যার একজন প্রখ্যাত বালুশিল্পী উল্লেখ্য। তাকে ভারতের আসন্ন আদমশুমারি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। মানে মর্যাদাপূর্ণ রাশিয়া ব্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জেতা প্রথম ভারতীয়কে সুদর্শন পট্টনায়ক। তাকে আবার আসন্ন আদমশুমারি মানে সেন্সাস বা জনগণনা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেও কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন জানতে পারি যে আদমশুমারি বা যে সেন্সাস 2026 সালে চালু হবে সেটি গ্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে সুদর্শন পট্টনায়ককে। নেক্সট প্রশ্ন, বিশ্বব্যাংক ভারতের পরবর্তী নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছে? নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে নীলকণ্ঠ মিশ্র। তারা বিশ্বব্যাংক 1944 সালে প্রতিষ্ঠিত হয়, মনে যেন থাকে। বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1944 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সদর দপ্তর বিশ্বব্যাংকের। বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় রাঙ্গা। তাহলে বিশ্বব্যাংকের ভারতীয় প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছে? ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা হলো কি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার 15, আয়ুষ্মান ভারত যোজনা বাস্তবায়নকারী ভারতের 36তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে পশ্চিমবঙ্গ। আয়ুষ্মান ভারত যোজনা বাস্তবায়নকারী ভারতের 36তম কততম রাজ্য? 36তম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। এই স্কিমে আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা পাবে। 2018 সালের 23 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচি থেকে এই যোজনা ঘোষণা করেছিলেন বা শুরু করেছিলেন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমরা আরও জানতে পারলাম যে আয়ুষ্মান যোজনা কবে কোথা থেকে কে প্রবর্তন করেন? তাহলে 2018 সালের 23 সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচি থেকে এই যোজনা শুরু করেছিলেন। নাম্বার হলো 16, 10তম আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ মানে 10তম আইসিসি মহিলা বিশ্বকাপ 2026 কোন দেশে আয়োজিত হচ্ছে? ইংল্যান্ড ও ওয়েলস দেশের মধ্যে আয়োজিত হচ্ছে। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো 12টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচটি ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হয়েছে। উদ্বোধনী ম্যাচটি কার মধ্যে খেলা হয়েছে? ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হয়েছে। তারপরের প্রশ্ন যে কোন দেশ বাণিজ্যিক ব্যবহারের জন্য বিশ্বের প্রথম ইনভেসিভ ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিও বা এনইও এর পুরো নাম কিন্তু এনইও অনুমোদন করেছে? চীন। এটি উত্তর আমরা কিন্তু কালকেই পড়েছি যে কোন দেশ বাণিজ্যিক ব্যবহারের জন্য বিশ্বের প্রথম ইনভেসিভ ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিও অনুমোদন করেছে? উত্তর হবে চীন। এই চিপটি প্যারালাইসিস বা পক্ষাঘাত আক্রান্ত রোগীদের মস্তিষ্কের সংকেতের মাধ্যমে পুনরায় হাতের গতিবিধি নিয়ন্ত্রণ করতে বা বস্তু ধরতে সাহায্য করবে। এই ছিল আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ মোট 17টি কারেন্ট অ্যাফেয়ার যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখবে, নিয়মিত রিভিশন সাফল্যের মূল চাবিকাঠি, নিয়মিত প্র্যাকটিসই সাফল্যের মূল চাবিকাঠি। অল দ্য বেস্ট।